নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা দুর্দান্ত ডিমের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা কিন্তু রুটি বা পরোটা বা ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো চলো, প্রথমে দেখো আমি ডিমগুলোকে কিন্তু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা ডিম একটু ভেঙে গেছে। এবার আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। একটু নুন দেব, দিয়ে তেলটাকে আমি সমস্ত কড়াইতে কিন্তু লাগিয়ে নেব। তারপর দেখো আস্তে আস্তে ডিমগুলোকে দিয়ে আমি হালকা করে ভেজে নেব। আমি কিন্তু এখানে হলুদ দেব না, হলুদ ছাড়াই রান্না করব। তো ডিমগুলোকে কিন্তু বেশি ভাজবো না, তাহলে কি ডিমটা শক্ত হয়ে যাবে। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা হাতা দিয়ে আমি সব ডিমগুলোকে তুলে নেব। তো দেখো ডিমগুলো কিন্তু আমি সব তুলে নিয়েছি। এইবার ওই তেলের মধ্যে আমি 1 চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে গেল, তখন এর মধ্যে দেব আমি দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তো পেঁয়াজটাকে দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি আদা, রসুন আর সাদা জিরে, এটাকে আমি বেটে নিয়েছি। আর দিলাম এখানে স্বাদ মতো নুন আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম এই কারণে একটু কালার হবে। তো এইগুলোকে দিয়েও আমি একটু কষিয়ে নেব। তো দেখো আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিলাম আমি এর মধ্যে স্বাদ মতো চিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে দিয়েও কিন্তু আমি আবারও কষিয়ে নেব। তো এই মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম আমি 100 গ্রাম মতন ফ্যাটানো টক দই। টক দইটাকে দিয়েও আমি একটু হালকা করে কষিয়ে নেব, বেশি কষাবো না। তো দেখো এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা ডিমগুলো। ডিমটাকে দিয়েও আমি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই দইয়ের বাটিটা ধুয়ে আমি 1 বাটি মতন জল দিয়েছি। দিয়ে এটাকে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 10 মিনিট মতন আমি রান্না করে নেব, বেশি ফোটাবো না। তো দেখো 10 মিনিট পর আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে। তো আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দিয়ে ওপর থেকে দিলাম আমি 1 চামচ মতন গরম মশলা। তো গরম মশলাটাকে দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5 মিনিট মতন রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমার দই ডিম। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা